আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের মডিফায়ার্স নিয়ে কথা বলবো। আর এখানে কিছু কৌশলের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জানলে মডিফায়ারটি খুব সহজেই করতে পারবে। পাশাপাশি এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। Read the following text, নিচের অনুচ্ছেদটি পড়ো and use modifiers ব্যবহার করো as directed in the blank spaces। অর্থাৎ যেভাবে করে নির্দেশ দেওয়া হয়েছে এখানে সেই নির্দেশের উপর ভিত্তি করে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসে কি বসাতে হবে? মডিফায়ার বসাতে হবে। মডিফায়ারটা হচ্ছে পরিবর্তনকারী, এটা সামনে বা পিছনে বসে সেই অর্থটাকে কিছুটা চেঞ্জ করে। তো দেখি আমরা কি বলছে। ট্রিজ গাছপালা ড্যাশ আর ইসেনশিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম, হচ্ছে প্রয়োজন ফর মেনটেনিং ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য গাছপালা কি প্রয়োজন। তো এখানে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভের কথা বলা হয়েছে। অ্যাপোজিটিভ হচ্ছে দুটি নাউন যেটা পাশাপাশি বসে, তখন দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় অ্যাপোজিটিভ। অর্থাৎ ট্রিজ সম্পর্কে এমন একটা তথ্য দিতে হবে যাতে করে ট্রিজের অনুরূপ হয়, অর্থাৎ ট্রিজ সে কাজটি করে, তার ডেজিগনেশন একটু দেখে নিই। ট্রিজটাকে আমরা যেভাবে চিন্তা করতে পারি একটু খেয়াল করো। এখানে যেটি বসানো হচ্ছে বলছে দ্য লাংস অফ দ্য আর্থ, পৃথিবীর শ্বাস যন্ত্র বা পৃথিবীর কলিজা কাকে বলা হচ্ছে? এই গাছপালাকে। অর্থাৎ এই গাছ না থাকলে কিন্তু পৃথিবী টিকবে না। অথবা এই গাছটাকে আমরা চিন্তা করছি হোম টু মেনি স্পেসেস, অর্থাৎ বিভিন্ন প্রজাতির কি বাসস্থান, বাসা বা বাড়ি। তাহলে ট্রিজ, দ্য লাংস অফ দ্য আর্থ অথবা হোম টু মেনি স্পেসেস আর এসেনশিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম। উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, অর্থাৎ এই বাস্তুতন্ত্রের যে ভারসাম্য উইল বি ড্যাশ লস্ট। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, পোস্ট মডিফাই দি ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে আমরা জানি অ্যাডভার্ব, তার মানে এখানে আর কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি কি বসালাম। ইজিলি, কমপ্লিটলি, এন্টায়ারলি, ইরিপারেবলি। অর্থগুলোটি দেখো যে উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের ভারসাম্য, উইল বি ইজিলি লস্ট, সহজে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কমপ্লিটলি, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এন্টায়ারলি, সম্পূর্ণভাবে। ইরিপারেবলি, অপরিণীয়, মানে ক্ষতির মাধ্যমে কি হয়ে যাবে? ইরিপারেবল, মেরামত করা যাবে না, এ ধরনের ক্ষতি হয়ে যাবে। Trees provide us with dash. Trees provide us with dash. Pre-modify noun. Noun কে modify করে adjective. That means এখানে কি বসাতে হবে? Adjective বসাতে হবে। Trees provide us, গাছপালা আমাদেরকে প্রদান করে dash elements। কি দিতে পারি আমরা? various elements দিতে পারি এখানে। some, many, significant, important, যে কোনটা দিতে পারি আমরা। The trees provide us with, আমরা এখানে দিতে পারি various দিতে পারি। দেখিনি কি কি বসানো যায় সেখানে। আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিজ প্রোভাইড আস উইথ ভেরিয়াস, এটা বসাতে পারি আমরা। সাম, মেনি, সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, যে কোনো একটি বসাতে পারি। তবে তোমাদের বোঝার সুবিধাতে আমি বলে রাখি, সেটি হলো পরীক্ষা তোমরা একটি বসাবে যেটি মোস্ট ইম্পর্টেন্ট ও সহজ মনে হয়, সবগুলো বসাতে যাবে না, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। প্রি-মডিফাইড নাউন এলিমেন্টস, অর্থাৎ প্রি-মডিফাইড নাউন বলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলো। ওকে। উইদাউট হুইচ ইউ ক্যান নট লিভ অন দিস আর্থ, যেগুলো আমরা কি করতে পারি না, পৃথিবীতে বসবাস করতে পারি না। ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। এখানে আমরা কি বসা দেবো? গ্রেট। এটা একটা বড় উদ্বেগের বিষয় দ্যাট উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছপালা কেটে ফেলছি ড্যাশ র্যান্ডামলি, অথবা আমরা বসাতে পারি ইনডিসক্রিমিনেটলি অথবা আনওয়াইজলি। ইনডিসক্রিমিনেটলি
অথবা আমরা বসাতে পারি আনওয়াইজলি। আনওয়াইজলি It is a matter of great concern, এটা বড় উদ্বেগের বিষয় that we are failing to গাছপালা কেটে ফেলছে indiscriminately বাদ বিচারহীনভাবে অথবা unwisely as a dire consequence, dire হচ্ছে ভয়াবহ, ভয়াবহ পরিণতির কারণে the global temperature is rising dash the global বৈশ্বিক টেম্পারেচার তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রা is rising বৃদ্ধি পাচ্ছে dash। এখানে আমরা বসাতে পারি ডে বাই ডে অথবা অ্যালার্মিংলি অথবা অফুলি। ডে বাই ডে অথবা অ্যালার্মিংলি অথবা আমরা বসাতে পারি এখানে অফুলি। অপরিচিত ভয়ঙ্করভাবে, অর্থাৎ কি ধরনের ডায়ার কনসিকুয়েন্স ভয়াবহ পরিণতির কারণে দ্য গ্লোবাল টেম্পারেচার বৈশ্বিক তাপমাত্রা ইজ রাইজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিনের পর দিন অ্যালার্মিলি অথবা অফুলি। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা, ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল, উদ্ভিদকুলের অস্তিত্ব অ্যান্ড ফনা প্রাণীকুল ইজ অ্যাট অ্যান্ড ড্যাশ রিস্ক। এখানে অ্যান আছে, তার মানে এখানে যে শব্দটা বসাবো অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, আর যেহেতু নাউনের আগে দিকে বসবে অতএব সেটা অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাই আমরা জি নাম্বারে যেটি বসাবো সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল অথবা ইনএভিটেবল অথবা ইমিনেন্ট। আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল অথবা আমরা বসবো ইনএভিটেবল অথবা আমরা বসাতে পারি ইমিনেন্ট। অর্থটা কি দাঁড়া একটু খেয়াল করি আমরা। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা উদ্ভিদকুলের অস্তিত্ব এবং ফানা প্রাণীকুলের অস্তিত্ব ইজ অ্যাট অ্যান আনঅ্যাভয়েডেবল রিস্ক, মানে এড়ানো যাবে না এমন রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। ইনএভিটেবল অথবা ইমিনেন্ট। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, অর্থাৎ পোলার আইস ক্যাপস অর্থাৎ পোলার যে বরফের ক্যাপ সেটা কি হচ্ছে মেরুর যে বরফের ক্যাপ সেটা আস্তে আস্তে কি হচ্ছে গলে যাচ্ছে, মেল্টিং গলে যাওয়া দ্রবীভূত হয়ে যাওয়া। অ্যান্ড ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ লেভেল, এখানে আমরা সি বসাতে পারি। সি লেভেল সাগরের উচ্চতা, সাগরের যে লেভেল সেটা সমুদ্রের। নাউন অ্যাডজেক্টিভ বলতে সেই শব্দটি নাউন হতে হবে, সি শব্দটি নাউন আর এই নাউনের আগে থেকে বসছে, যার কারণে দুটি নাউন পাশাপাশি বসলে আগে থেকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। সি লেভেল ইজ রাইজিং, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে এখানে ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং তার সাথে এক্সট্রা ওয়ার্ড হবে, যেমন রেজিং অ্যাওয়ারনেস, বিইং কনসাস, টেকিং ইমিডিয়েট স্টেপ, যে কোনো একটা আমরা বসাবো এখানে। উই ক্যান অ্যাভয়েড সাচ ক্যাটাস্ট্রফি, এগুলো হওয়ার ফলে রেজিং অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধির ফলে, বিইং কনসাস সচেতন হওয়ার ফলে উই ক্যান অ্যাভয়েড এ ক্যাটাস্ট্রফি, আমরা কি করতে পারি দুর্যোগটাকে এড়িয়ে চলতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু কিপ আওয়ার মাদার, এখানে আমরা বসাবো মাদার। ইফ ইউ কিপ আওয়ার মাদার আর্থ, যদি আমরা মাতৃভূমিকে কি করি মাদার আর্থ সেফ অ্যান্ড সাউন্ড ভালো রাখি, উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ, আমাদের কি করতে হবে গাছপালা করতে হবে লাগাতে হবে, অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট এবং জঙ্গল কি করতে হবে রক্ষা করতে হবে। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের মডিফায়ার্স। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।